SM লাইভ। নবী আমার মন খারাপ করে ঘরে ফিরলেন, দুঃখ ভরা মন, কাফেরদের গালিগালাজ শুনে দুঃখ ভরা মন নিয়ে ঘরে আসলেন। চাচা যান ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে এসো। তোমার বিরুদ্ধে মক্কার বড় বড় কাফের, তোমার যারা দুশমন, তোমার বিরুদ্ধে নালিশ করে গেছে। তুমি ওই জিনিসটা কি বাদ দিলে হয় না? কলেমার প্রচারটা তুমি বাদ দিয়ে দাও। তুমি কি চাও বলো? তুমি কি সম্মান চাও, নেতৃত্ব চাও, তোমাকে নেতা বানাবে? তুমি কি অর্থ চাও, তোমাকে অর্থ দেবে? তুমি কি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেবে? এখন যদি তুমি কথা না শোনো, হয়তো সমাজের মানুষের কাছে আমি চাপে পড়ে যাব। ওরা আমাকে হুঁশিয়ারি দেয়। আল্লাহ নবীর চোখ থেকে, নূরের চক্ষু মোবারক থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। চাচা যান, আপনাকে আব্বার মতো করে শ্রদ্ধা করি। আজ গোটা মক্কা জমিন আমার দুশমনে ভরা। চাচা যান, আপনি আমার বড় সাহারা। চাচা যান, আজ থেকে যদি আপনি আমার পাশ থেকে সরে যান, আমি মনে করব আমার আহা বলার মতো আর কেউ নাই। তবে যতই শর্ত দিক, আমি দুনিয়ার কোনো সম্পদের লোভ করি না, দুনিয়ার কোনো নেতার লোভ করি না, সুন্দরী নারী চাই না। মক্কার মানুষ যদি এক হাতে আসমানের সূর্য এনে দেয়, অপর হাতে আসমানের চাঁদ এনে দেয়, আমি রাসূলুল্লাহ আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। চোখ ভরা পানি, ওই পানিটা চাচা আবু তালেব সহ্য করতে পারে না। ও বাবা মুহাম্মদ, তুমি আমার সন্তানের মতো চোখের পানিটা মুছে নাও। এতদিন তোমাকে কষ্ট দেইনি, এতদিন তোমার পাশে পাশে ছিলাম। যাও তুমি দিন প্রচার করো। আমার শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। ভালোবাসার মাত্রাটা বোঝাচ্ছি। আমি জানি ঘটনা আপনারা শুনেছেন, আমি বিস্তারিত বলে টেনে অনেক লম্বা হবে। যে একটা মানুষ যখন বিপদের সময় পাশে থাকে, সে হলো প্রকৃত বন্ধু। যতদিন স্বার্থ ব্যয় করবেন, যতদিন আপনি মানুষকে দিতে পারবেন, অনেক ভালো ভালো মানুষ আপনার সাথী হবে। বিপদের সময় দেখবেন না, প্রকৃত বন্ধুগুলো ছাড়া ওই ভেষধারী বন্ধুকে খুঁজে পাবেন না। কথা ঠিক না বেঠিক? এরকম একটা বিপদের সময় আল্লাহ নবীকে এত বড় কথা বলা, তিনি তো মুসলমান নয়, তিনি তো ঈমান আনে নাই, কলেমা পড়ে নাই, তারপরে বলেছিল যাও আজ থেকে বুক ফুলিয়ে দিন প্রচার করো। আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল? কি বলেন? মাত্রাটা বেশি ছিল না কম ছিল? তাহলে ভালোবাসতে কি বাসত না? ভালোবেসেও কি সফলতা অর্জন করতে পেরেছে? পেরেছে? আদর্শ দরকার। কি দরকার? আদর্শ দরকার। চলো আরেকটা পয়েন্ট তুলে ধরি, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আরেকটা পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী যখন দিন প্রচার করছেন, দলে দলে মানুষ যখন ইসলামের মধ্যে আবদ্ধ হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, কোনো রকম ভাবে আটকানো যায় না। কাফের একটা কাগজে লিপিবদ্ধ করল, মুসলমানদের জব্দ করতে গেলে, ওদেরকে কোণঠাসা করতে গেলে একটাই রাস্তা, কি করা যায়? সব সম্পর্ক ছিন্ন করে দেব, কথাবার্তারা বলবো না, কেনা বেচা করবো না। কি করে ওরা বেঁচে থাকে দেখি। বয়কাট করে দিল 3 বছরের জন্য। আল্লাহর কাবাখানের দেয়ালে ওই লেখা কাগজটাকে ঝুলিয়ে দেওয়া হলো, যতদিন এই কাগজটা ভালো থাকবে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। সাহাবাদের সঙ্গে কথা নাই, মালামাল বিক্রি নাই, তাদের কাছে অবশিষ্ট খাবার ওইগুলো শেষ হয়ে গেলে বাজারে গিয়ে কোথাও যদি কিনতে না পারে, বিপদ বাড়বে না কমবে। যেহেতু ওই সময়টা ছিল সাহাবাদের জীবনের কঠিন অধ্যায়, বাড়ির পরিবারের তো সবাই মুসলমান ছিল না। এখন সামাজিক চাপে পড়ে, গ্রামের নেতা লিডারদের চাপে পড়ে, সমাজের প্রভাবশালী মানুষদের চাপে পড়ে, ছেলে কষ্টে আছে, বাপ কষ্টে আছে, করার কিছু নাই। এত কঠিন দিন তারা পার করেছিলেন। নবী আমার সাহাবাদের নিয়ে 3 বছর শিয়াবে আবু তালেব নামক
একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই 3টে বছর কাফেররা কথাবার্তা বলে না, কোনো মাল বিক্রি করে না, কোনো কিছু লেনদেন করে না। এত কঠিন দিন হয়েছিল, এত কঠিন অবস্থায় দিন গুজরান করেছিল। আল্লাহ নবী সান্ত্বনা দিতেন, ও বাবা সাহাবীরা, এটা আল্লাহর তরফ থেকে কঠিন পরীক্ষা। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা মুখে মুখে মানি নাই, আপনারা শুধু মুখে মুখে স্বীকার করি নয়, আমাদের জানের থেকে বেশি ভালোবাসি, মরে যাব আপনাকে ছেড়ে চলে যাব না। এত কঠিন দিন, কিতাব খুলে দেখবেন এই 3টে বছর একটা গুহায় কয়েকজন মুসলমানকে নিয়ে নবী কাটালেন। এই 3টে বছর থাকা অবস্থায় ক্ষুধার জ্বালা নিবারণের জন্য খাদ্য না পেয়ে গাছের পাতা খেয়েছে, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য খাদ্য না পেয়ে তারা শুকনো চামড়াকে পানি দিয়ে সেদ্ধ করে ক্ষুধার জ্বালা নিবারণ করেছে। 3 বছর এই যে বয়কাট ছিল, সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিল, ওই কঠিন বিপদের সময়ও চাচা আবু তালেব আল্লাহ নবীর সঙ্গী থেকে আলাদা হয় নাই। ভালোবাসি বাস্তব না কম বাস্তব? এই 3 বছরও মুসলমান হয়নি, কিন্তু এদের সঙ্গে ছিল। একমাত্র আবু তালেব কলেমা পড়িনি, বাকি সব মুসলমান। এদের সঙ্গে 3 বছর চাচা আবু তালেব ছিল। তাহলে ভালোবেসি বাস্তব না কম বাস্তব? এত ভালোবেসেও প্রকৃত সফলতা পেয়েছে? বোঝাতে চাইছি, শুধু মুখে বলবো ভালোবাসি, এটাই প্রকৃত সফলতা নয়, এটাই ভালোবাসার মাপকাঠি নয়, এর নাম প্রকৃত ভালোবাসা নয়। যেমন জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, তেমনি নবীর আদর্শ দরকার আছে না নেই? ভালো না বাসলেও মোমেন নয়, আর শুধু ভালোবেসে নবীর আদর্শ না মানলেও মোমেন নয়। কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী তোমাদের কাছে, মুমিনদের কাছে নিজেদের থেকে ঘনিষ্ঠ। যেমনি নিজেদের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তেমনি আমার আল্লাহ বলেছেন আমার হাবিবের কথা মতো জীবন যাপন করতে হবে। অতএব ভালোবাসতে হবে, আর আদর্শ দরকার আছে। এখানে আমরা বহু মানুষ আছি, আমরা মুখে বলি ভালোবাসি, আর এই ভালোবাসার দাবি করে আমরা জীবন গুজরান করছি। আমাদের আমালে জিন্দেগিতে নবীর সুন্নাত আর নবীর আদর্শ নেই। বলুন তো দেখি, আমাদের জীবনে ঘাটতি আছে না নেই? আছে না নেই? মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, মদ না খেলে দিন পার হয় না, ও বলছে নবীকে ভালোবাসি। এখন আবার দেখছি সমাজে সব ভদ্র গাঁজাখোর, চেহারা দেখে বোঝার উপায় নেই। এমন ফেস কাটিং নিয়ে ঘুরবে, মনে হবে খুব মাসুম, এত ভালো লোক। মাঝে মাঝে বিশ্বাস করতে পারবেন এই লোকটা গাঁজা খায়, একবারে পাক্কা সলিড গাঁজাখোর। আগে সকাল বিকাল টানতো, এখন টাইম অন টাইম টানে। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো এই বদ অভ্যাস অভ্যস্ত হয়ে গেছে, সঙ্গদোষ খারাপ। আমাদের এলাকায় এত গাঁজার চাপ ছিল, ইদানিং দেখছি সব গাঁজাখোর বেড়েছে না কমেছে? ও বলছেন নবীকে ভালোবাসি। বাবাজি, গাড়ি বাড়ি তো করলেন, চাকরি তো করলেন, সম্পদ তো জড়ো করলেন, আল্লাহ তো সুখ শান্তি দিলেন। সমাজের মানুষ আপনাকে সম্মান করে তো মনে করছেন ভীষণ সফলতা। এই ভীষণ সফলতা, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। মুখে তো দাড়িটা রাখতে পারলেন না। যতই মুখে বলেন ভালোবাসি, নবীর আদর্শ যদি আপনার আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারেন, শুধু ভালোবাসার দাবিটাও সফলতা নয়। আর কবে ভালো হবে? কি হবে দাড়িটা ছেড়ে দিলে? কি ক্ষতি হবে আপনার? গাড়ি বাড়ি মার্বেল টাইলস দিয়ে সাজানো ঘর, প্রিমিয়াম কোয়ালিটির রং করেছে ঘরে, অভাব নেই, এসি সাজানো সাজসজ্জা। মরে যাবার পরে 24 ঘন্টা ঘরে রাখবে না, রাখবে? মরে যাবার পরে ওই ঘরে 24 ঘন্টা রাখবে না। এত আপন মনে করেন, চোখ বন্ধ হলে আপন বলে কাউকে খুঁজে পাবেন না। কান্নাকাটি কদিন, কান্নাকাটি কদিন। আগে মানুষ কাঁদতো, এখন কান্নার মাত্রাটাও কমে যাচ্ছে। কি গো, খেয়াল করেছেন? আগে কাঁদতো, এখন সে কান্নার মাত্রাটাও কমে যাচ্ছে। আগে বাড়িতে মানুষ মরে গেলে 2 দিন 3 দিন 4 দিন একটা শোকের ছায়া বোঝা যেত, বাড়িতে কোনো একটা বিপদ গেছে। এখন আজ মরে গেছে, 2 দিন 3 দিন পর থেকে বাড়ির ভিতর থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসছে। কদিন কি হবে?
মরে গেলেন, পয়সা ছিল তো, বাপ সম্পদ জড়ো করে রেখেছিল, কাপড়ের দোকানে গিয়ে বলছে কাপড়টা একটু ভালো দেখে দাও, পরিয়ে দিল বটে, খাটিয়া শোয়ানো, দামি দামি আতর মাখিয়ে দিল, মুখে দেখছেন দাড়িটা নেই। ইদানিং দেখছি আবার কিছু কিছু আমার মুরব্বী বাবাজিরাও বেই বাড়ি যাওয়ার সময় দাড়িতে উল্টো করে বেলেট মারছে, বলে কোচ ওই ক্রিম না কি লাগা একবার লাগা, বিনের সঙ্গে দেখা করতে যাবে তো দাড়ি আবার প্লেন করে যাচ্ছে, নবীকে ভালোবাসি বলে দিচ্ছে। মুখে বলাটা যথেষ্ট নয়, খাওয়ায় দাওয়ায়, পোশাকে লেবাসে, চিন্তায় চেতনায়, ঘুমে, জীবন ব্যবস্থায়, ব্যবসায়িক জীবনে, নেতৃত্ব জীবনে, মানে আপনার টোটাল জিন্দেগিতে, আপনার টোটাল জীবনে 24টা ঘন্টা আমার নবীর মহব্বতে অতিবাহিত করতে হবে। কথা ঠিক না বেঠিক? পেশাব করে পানি নেয় না, সেও বলছে নবীকে ভালোবাসি। অবশ্যই আপনি নবীকে ভালোবাসেন, অস্বীকার নয়। ওই ভালোবাসাটা যথেষ্ট নয়, যতটুকু ভালোবাসলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যতটুকু ভালোবাসলে জিন্দেগির উপর আল্লাহ সন্তুষ্ট হয়, অতটুকু ভালোবাসা দরকার। আমি বোঝাতে চেয়েছি এটা প্রথম পয়েন্ট। ভালো না বাসলে মোমেন হওয়া যাবে না, আর শুধু ভালোবেসেও মোমেন হওয়া যাবে না। শুধু ভালোবেসে যদি মোমেন হওয়া যেত, শুধু ভালোবেসে যদি সফলতা পাওয়া যেত, আমি আপনি কতটা ভালোবাসি, যে পরিমাণে ভালোবেসেছে নবীর চাচা আবু তালেব, সে ভালোবাসার বর্ণনা শেষ করা যাবে না। কি আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে একটু গভীরতা বোঝাতে চেয়েছি। নবীর সঙ্গে চাচা আবু তালেবের সম্পর্ক খারাপ ছিল না, মরণ আগ পর্যন্ত খারাপ ছিল না। সেই নবী আমার ওই চাচার ইন্তেকালে দুঃখ প্রকাশ করেছিল। অসুস্থ মুমূর্ষু অবস্থা, চাচা জানের মাথার ধারে গিয়ে বলেছেন, চাচা জান একবার কলেমা পড়েন, আপনি আমার জন্য যা করেছেন, শুধু আপনি একবার মুখ থেকে কলেমা পড়েন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, রসুলকে রসুল বলে আমি যে নবী, এইটুকু আপনি স্বীকারোক্তি দেন। এই দুটো শর্ত আপনি মেনে নেন, আপনার জান্নাতে জিম্মাদারটা আমি রসুল হয়ে যাব, যেটা বলবেন। কিন্তু কলেমা পড়িনি, চাচার ইন্তেকাল হয়ে গেল। সাহাবারা বলছেন, ইয়া রসুল আল্লাহ কলেমা পড়েছে? আল্লাহ নবী বললেন, আমার চাচা কলেমা পড়িনি। নবী ঘেমে গেলেন, খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি যাকে ভালোবাসেন চাইলে তাকে হেদায়েত করতে পারেন না, চাইলে আপনার ভালোবাসার মানুষকে আপনি হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই। তাহলে আপনি বলছেন ভালোবাসার আদর্শ দরকার নেই, গাঁজা খেয়েই ভালোবাসা। টাকা আছে তো মনে করছেন একটা বড় কলমাখানি করে দেবে, পার হয়ে যাব। চাচাজি অতটা গুড় আছেন না। জিন্দেগি জীবনে চেতনায়, চিন্তায়, চলায় ফেরায়, জীবন ব্যবস্থায়, খাওয়ায় ওটায়, টোটাল জীবনে নবীর সুন্নাতটুকু জিন্দা করতে হবে, তবেই হবে প্রকৃত সফলতা। কথা ঠিক না বেঠিক? আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? এখন দেখছেন আমার মা বোনেরাও বলছেন নবীকে ভালোবাসি, পর্দার বিধানটা আস্তে আস্তে মিটে যাচ্ছে। সমাজে কি একটা চালু হয়ে গেল, মরা বাড়িতে মেয়েদের ভিড়। এখন সব টোটো ভ্যান, 4 চাকা, এখন সব প্রাইভেট কারে করে যাচ্ছে, 2 জন বেটা ছেলে আর 5 জন 6 জন করে মেয়ে ছেলে। অবাক হয়ে যাবেন, মরা বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা, কপালে টিপ দিয়ে লিপস্টিক পরে মেয়ে বাড়ি, মরা বাড়ি দেখতে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়িনি, মরা বাড়ি গিয়ে মরা মানুষটাকে দেখতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়িনি। বাড়ির পুরুষ মানুষগুলো মেয়েদের চাপে যেতে পারে না, কি হবে? হ্যাঁ, অবশ্যই আপনার যদি আত্মীয় সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক থাকে, অবশ্যই আপনি যাবেন। কোথায় সেই চাচতো জায়ের চাচি মরে গেছে, সেখানে যাওয়ার জন্য ঝগড়া। একটা তো নামাজ নেই, পর্দাও তো নেই, সেই রকম সাজসজ্জা করে গেছে। কি হলো? আপনার জায়গায় একটা পুরুষ মানুষ গেলে ওই মানুষটা জানাজা নামাজ পড়তে পারত, কবরস্থানে গিয়ে 3 মুঠা মাটি দিতে পারত, মাইয়েতের তরফ থেকে দোয়া পেত, আর জানাজার দাফনের ব্যবস্থা করে দিয়ে 2 কারাত উহুদ পাহাড় পরিমাণ, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাব, আমি যাব, চলে গেল জেদ করে। বিয়ে বাড়িগুলো দেখেছেন ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, তারপরেও ওই মেকআপ আর সাজসজ্জা ঘেটে যাবে বলে চাদর গায়ে দেয় না, চাদর গায়ে দেয় না। আমরা বলছি আমরা উন্নতি হয়েছি, আমরা বলেছি অনেক উন্নতি হয়েছে, বিশ্বাস করুন। গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, জামা কাপড় উন্নতি হয়েছে, আমাদের আমালে জিন্দেগির উন্নতি করতে পারিনি। শুধু মুখে বলা ভালোবাসা, আর সত্যিকারে যদি ভালোবাসেন, আমালে জিন্দেগিতে যদি সুন্নাত না থাকে, নবীর আদর্শ না থাকে, ও ভালোবাসাটাও প্রকৃত ভালোবাসার মাপকাঠি আর সফলতা নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পেরেছেন, যাতে দাড়ি নেই কি করতে হবে? দাড়ি রাখতে হবে, তবে বলতে হবে নবীকে ভালোবাসি। এবারে আপনার সফলতার ধাপটা আগে যাবে। কথা ঠিক না বেটি? অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিছু কিছু বাবাজি আছে বিড়ি খাবার স্টাইল দেখলে মনে হবে বিড়ি খাওয়াতে মনে একটা কোর্স করেছে, মাঝে মাঝে সুখ টান মারে। ও নবীকে ভালোবাসি, 1 সপ্তাহ চলে গেল, একটা বারের জন্য একবার দরুদ শরীফ পড়ে না।
তামাকগুলো ডোলে 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 বাড়ি মেরে কি সুন্দর করে গালে দেয়, পাবে না বলে গাটিতে করে নিয়ে ঘরে, জামার পকেটে করে নিয়ে ঘরে, কেউ মনে করিয়ে দেয় না। কয়েকটা চিত্র আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের জীবনে আমাদের অন্তরে সঙ্গে আমাদের নবীর সম্পর্কে কতটা ঘাটতি আছে, এইটুকু জাস্ট আপনাদের অনুতপ্ত যাতে আসে, যাতে আমাদের অনুশোচনা পয়দা হয়, যাতে আমরা উদ্বুদ্ধ হই, যাতে আগামী দিনে আমাদের নবীর সঙ্গে শ্রেষ্ঠ রসুলের সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে, সেইটুকু চেষ্টা করা দরকার আছে না? আছে না? কেউ বলবেন একটু দরুদ শরীফ পড়েন, হুজুর বলছে, তা একজন বাবু এরকম দুলছে, কি করছে? দরুদ শরীফ বেরোয় না, দরুদ শরীফ পড়ে না। নবীর আশিক যিনি হবেন তার তো মনে একবার জাগবে, আল্লাহ যে নবীর উম্মাত হয়েছে, সেই নবীর রওজা মোবারকের জন্য একবার যেতে পারি, সে রসুলের দরবারের জন্য একবার যেতে পারি। দীঘায় চলে গেলেন, কাশ্মীরে চলে গেলেন, আজমির শরীফে চলে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, ঘুরে এসে কত বর্ণনা করেন, মুখে বলেন আমার ঘুরতে বড় ভালো লাগে, টাকা আল্লাহ দিয়েছে, জায়েজ পন্থায় ঘোরা হারাম নয়, আল্লাহ সৃষ্টি দেখলে অনেক সময় ঈমান মজবুত হয়। আমার আল্লাহ নিজেই বলেছেন পৃথিবী ভ্রমণ করে দেখো, আমি আল্লাহর পরিচয় তোমার সামনে ভেসে উঠবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীর যদি আশিক হয়, নবীর যদি দেওয়ানা হয়, তার অন্তরে তো মনের মধ্যে জাগবে আমার রাসূলুল্লাহর দরবারে একবার যাব। গোটা বিশ্বে যেখানে যান, যত কুটুম বাড়ি বন্ধুর বাড়ি বেড়াতে যান, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ দুটি জায়গা, একটা হলো মক্কার জমিন, আর একটা হলো মদিনার জমিন। এই মদিনার জমিনে যেতে গেলে নবীর মহাব্বত লাগে, টাকা থাকলে হয় না, ওখানেও নবীর মহাব্বত লাগে। এমনও মানুষ দুনিয়ায় অনেক আছেন, 10 বার 20 বার 50 বার হজ করলে যে টাকা খরচার দরকার, তার থেকে বেশি অর্থ জমা করে রেখেছে, হজে যাওয়া হয় না, কবরে চলে যায়, কিছুই ছিল না, নবীর দেওয়ানা, আমার নবীর পাগল, নামাজ আদায় করে আমার রাসূলুল্লাহ শানে বসে বসে দরুদ শরীফ পড়ে। কখনো ইমাম সাহেব যদি দোয়া করে, হুজুর যদি দোয়া করে, আল্লাহ পাক মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিক দিন। অমনি চোখ থেকে পানি ঝরে, কেঁদে কেঁদে আমিন টুকু বলে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মনটা যেন মদিনার দিকে ঝুঁকে যায়, মনটা যেন রাসূলুল্লাহর দিকে টেনে থাকে। কবে যাব আমার নবীর দরবারে? আমার আল্লাহ তার মনের দোয়া কবুল করে আমার রাসূলুল্লাহর দরবারের মেহমান করে নেয়। টাকা লাগে না মন লাগে? কিছুই ছিল না, আল্লাহর কাবা ঘরের মেহমান, টাকার অভাব নেই, ওই বিড়ি খাওয়ার কথা কেউ মনে করে দেবে না, একবার এক সপ্তাহ দরুদ শরীফ পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত ওযু করে, নবীর আশিক, বুক ফাটিয়ে দিচ্ছে নবীর আশিক, ওটা প্রকৃত ভালোবাসা নয়। কথা ঠিক না বেঠিক? বাবজিরা ভাইরা, মাঝে মাঝে দেখবেন বাস্তব কথা বলছে, একেবারে অঙ্কে অঙ্কে কথাগুলো মিলিয়ে নেন। হুজুর দোয়া করছে আল্লাহ দিদারে কাবা শরীফ মদিনা শরীফ যাবার তৌফিক দিন। একটা লোক পাশ থেকে ডুকরে ডুকরে কান্না না আসলে কান্নার মতো করে বলছে আল্লাহুম্মা আমিন, আর একজন বলছে এখনো দোয়া শেষ করে না, নিজে কোনোদিন বলেনি আল্লাহ আমাকে নিয়ে চলো, হুজুর বলছে সেখানে আমিনও বলে না, ও বলবে নবীর আশিক। শুধু ভালোবাসাটা, শুধু মহব্বত করাটা, এটাই সফলতা নয়। একদিকে যেমন জানের থেকে বেশি ভালোবাসতে হবে, অপরদিকে নবীর কথা মতো নবীর সুন্নাত তরিকায় জীবনটা সাজাতে হবে। কথা ঠিক না বেঠিক? চলুন এই পয়েন্টটা তো বুঝতে পারলেন। 1 নম্বর বলেছিলাম নবীর ভালোবাসা, 2 নম্বর নবীর আদর্শ, 3 নম্বর পয়েন্টে আমাদের জীবনের অনেক কিছু নতুন অধ্যায়ের, জীবনের কিছু ঘাটতি পূরণ হবে, কিছু ভুল সংশোধন হবে, এবং আমার নবীর জীবন আদর্শ থেকে কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তথ্য আলোচনা উঠে আসবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দান তো, না আর এই তাকবীর। আর একটা পয়েন্ট বলে শেষের দিকে যাবেন ইনশাআল্লাহ। এই পয়েন্টটা খুব ছোটও হবে না, একটু লম্বাও হবে, অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? চলুন আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন না আর এই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, হরিহরপুর গ্রামবাসী বিন্দু, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। চলুন একবার একটু দরুদ শরীফ পড়ে নেই, কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। সেই নবীর শানে মহব্বতে পড়বেন। মাঝে মাঝে আমি তাকবীর দেই, জোরে বলতে বলি, মাঝে মাঝে আবার বলি, জোর ওই আওয়াজের জোর হবে, ওর প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। এই জন্য যেটা করব ভক্তির সঙ্গে, মহব্বতে, মন থেকে একটু প্রাণ ভরে ভক্তির সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
अब अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला अली सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला अली सय्यदिना। একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা व अला अली सय्यदिना। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী আব্বাজানের নজন তরুণ যুবক ভাইরা, যে আলোচনা করছিলাম, তাহলে প্রকৃত ভালোবাসা কাকে বলে জানতে হবে। প্রকৃত ভালোবাসার তিনটে শর্ত, যেমন একদিকে মহব্বত করা, জানের থেকেও বেশি, সর্বস্ব থেকে বেশি ভালোবাসতে হবে, অপরদিকে তেমনি নবীর সুন্নাতটা আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে। তার পাশাপাশি একটা সত্য বলেছিলাম, যেটা নবীকে সম্মান করা। কিছু কিছু আজকে বদাকিদার মানুষ আমার নবীকে সাধারণ মানুষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মিলিয়ে দিচ্ছে কি যায় না। এই যে আকীদা, যার বাংলা অর্থ হলো ধারণা, এই গ্রামের ইমাম সাহেব এই গ্রামের মানুষের প্রতি একটা ধারণা আছে না নেই? আপনার দীর্ঘ যদি 20-30 বছর একটা ইমামকে আপনাদের গ্রামে রাখেন, ওই মানুষটা কেমন তার প্রতি একটা ধারণা হবে কি হবে না? এই যে একটা মানুষের প্রতি ধারণা রাখা, আমার নবী সম্পর্কে আমাদের ধারণা কেমন, এই যে ধারণা আকীদা, নবী সম্পর্কে বিশেষ কিছু আকীদা আজকে সমাজে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, যেটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের মানুষদের মেনে নিতে অন্তর একটা কষ্ট হচ্ছে। একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা বলি মারা গেছে অথবা ইন্তেকাল করেছে, বলি না? একটা মানুষকে গোসল দিয়ে জানাজা করে কবরস্থ করি, বলি এটা কবর, এটা কবরস্থান, এটা কবর। আচ্ছা, একটা মানুষের মরে যাওয়া, ওই মরা আর আমার নবীর ইন্তেকাল, দুটোকে এক চোখে দেখা যাবে? একটা মানুষের কবর, ওই কবর আর আমার নবীর মাজার মুকাদ্দাস রওজা আতহারকে এক করে দেওয়া যাবে? আজ করে দিচ্ছে না, দেয় না। কি বলছে? বলছে ওটা কবরই বলতে হবে, মাজার শরীফ, রওজা আতহার, রওজা মোবারক বলা যাবে না। আমিও মানুষ, নবীও মানুষ, নবী ফারিস্তা নয়, জিন নয়, কিন্তু আমার আপনার মতো মানুষ আলাদা পর্যায়ের মানুষ। কেমন পর্যায়ের মানুষ? আজকে বিশেষ কিছু জটিল কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আর সমাজে কিছু মানুষ তারা ফিতনা লাগাতেই ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? অতএব এখানে আমরা যখন আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ, এই বসিরহাটের জমিন ছোলাদানা বসিরহাট, এখান থেকে মানে হাতে গোনা 10 মিনিট সময় লাগবে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ মাজার শরীফে যেতে গেলে। আমরা সেই আল্লামা হুজুরের কাছের মহব্বতের মানুষ। আমি দূর দূরান্তে যাই, আমি এই বসিরহাটের পরিচয় দিয়ে আমার একটা পরিচয় আছে। যেহেতু আমার লোকসভা বসিরহাট, আমার মহকুমা বসিরহাট, আমার সাব ডিভিশন বসিরহাট, আমি হয়তো পরবর্তীতে ডিস্ট্রিক্ট হলে আমার ডিস্ট্রিক্টটাও বসিরহাট পড়বে।
আমার তখন আগে ছিল সন্দেশখালী থানা, এখন হালডেজার থানা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার ব্র্যাকেটে যখন আমি আসামে যাই, ত্রিপুরা যাই, কুচবিহারে যাই, ভিন্ন রাজ্যে যাই, মেঘালয়ে যাই, তখন আমার পরিচয়টা আর ওই গ্রামের নাম দিলে বোঝে না, তখন অন্তত বসিরহাটটা দিতে হয়। আর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিলায় আল্লাহ পাক বসিরহাটের সম্মানটাকে একটু বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আমি বাংলাদেশে গেছি, এখানের আওয়াজটা মনে হয় বাংলাদেশে শোনা যাচ্ছে। বাংলাদেশের জমিনেও আল্লামা হুজুরের, দাদা হুজুর কেবলার মহব্বতের মানুষ আছে না নেই? আছে না? আমরা আল্লাহর অলিদের মহব্বতের মানুষ। তানারা আমাদের যে রাস্তা দেখিয়ে গেছেন, এতে আমাদের ঈমান আকীদা মজবুত হয়। আজকে তানাদের রেখে যাবা, তানাদের সেই শিক্ষা আমরা যদি ভুলে আজকে মোবাইল থেকে সমাধান খুঁজি, আজকে আমাদের সমাজের কিছু যুবক ছেলেরা একটু বেশি পেকেছে। পেঁপে দেখেছেন? পেঁপে একটু ব্যতিক্রম ভাবে মাঝে মাঝে উল্টো দিক থেকে পাকে। কোন দিক থেকে? কোন ফল সামনের দিক থেকে পাকে, রে এর মোটার দিক থেকে পাকে। আমাদের সমাজে কিছু কিছু ছেলে এখন ওই মোবাইল ঘেটে ঘেটে না উল্টো পাকা পেকেছে। আল্লামা হুজুরের থেকে এটা বেশি বুঝে গেছে। পাঁচ হুজুর কেবলার থেকে, দাদা হুজুর কেবলার থেকে এটা বেশি বুঝে গেছে। এখন এই মাসলাক ফতোয়া আর এদের পছন্দ হয় না। তোমার বাপের কবরকে তুমি কবর বলতে পারো, আমার নবীর কবর আর তোমার বাপের কবর এক নয়, ওটা রওজা আতাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার গ্রামে একটা মানুষ মারা গেলে কবরস্থ করা হয়, কবর খুঁড়তে গিয়ে মাঝে মাঝে খুব পুরনো কবরে মরা মানুষের হাড়গোড়ও পাওয়া যায়, আন্দাজ মিস্টেক হয়। এর দ্বারা ধারণা পরিষ্কার হয় একটা মানুষকে কিছুদিন আগে বা হয়তো কয়েক বছর আগে দাফন করা হয়েছিল, সে মানুষটা মরে পচে গেছে, তাই হাড়গোড় পাওয়া যাচ্ছে। আমার আপনার নবী কবর জগতে হায়াতুন নবী বলি, এটা আমাদের আকীদা। কবর জগতে আল্লাহ পাক জীবিত জিন্দা রেখেছেন। জোরে বলবেন না? বিশেষ কিছু খুঁটিনাটি বিষয়। আর আমার নবীর প্রতি আমাদের সম্মান কি করতে হবে, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে কতটা পার্থক্য তফাৎ আছে, এর একটা পর্যালোচনা দরকার। কারণ বিশেষ কিছু জিনিস যেগুলো আমাদের ইমানে ইফেক্ট ফেলে, ইমানটাকে আক্রান্ত করে, ইমানটা মাঝে মাঝে ধ্বংস হওয়ার পর্যায়ে নিয়ে চলে যায়, ইমানটা দুর্বল করে ফেলে, একটা পর্যায়ে মাঝে মাঝে বেঈমানও হয়ে যায়। আমার নবীর শানে এমন বাজে মন্তব্য করে ফেলে, বেঈমানও হয়ে যাবার আশঙ্কা। কথা ঠিক না বেটি? অতএব আমাদের ইমানটাই যদি সুরক্ষিত না থাকে, সেখানে আমরা আমল করেও সফলতা পাবো না। এই জন্য এটা খুব সূক্ষ্ম এবং ভাইটাল পয়েন্ট, নবীকে সম্মান করা। নবীকে সম্মান করা। সমাজে কিছু চরমপন্থী আছে, সমাজে কিছু গরমপন্থী আছে, বাড়াবাড়ি করতে করতে হারাম কাজ করে ফেলে, আর ফতোয়া দিতে দিতে একদল মানুষ আমার নবীর সম্মানটাকে টেনে টেনে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেয়। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা দাদা হুজুর কেবলা আল্লামা হুজুরের মহব্বতের মানুষ। আমাদের আকীদার ভিতরে একটা স্বচ্ছতা আছে না নেই? এই জন্য এইসব বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করলে আমাদের আকীদা মজবুত হবে, ঈমান আকীদা মজবুত হবে। চলুন এই একটা পয়েন্ট আলোচনা করে সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? দরকার আছে না?